চওড়া হয়েছে, তাই ওটা ঢাকার চেষ্টা করছি। বুড়ো হলে কি হবে, আয়নার সামনে দাঁড়ালে একটু ভালো দেখালে তখন মনটা ভালো হয়ে যায়, সে বুড়োই হোক আর কম বয়সী হোক। তো বন্ধুরা, সকালবেলায় কত কাজ থাকে, নিজেরই কত কাজ, তো ঘুরছে। তো বন্ধুরা, আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি, শাশুড়ি মা। দেখুন, সকালবেলায় কত কাজ থাকে, নিজেরই কত কাজ। ভালো করে দাঁত না বাজলে দাঁতের যন্ত্রণা হয়, নুন জলে কুলকুচি করা, তারপর মাথায় তো ঘুরছে কি রান্না করব, ব্রেকফাস্টে কি করব, সেই চিন্তা তো আছেই। তাছাড়াও নিজের জন্য অনেকটা সময় ব্যয় করতে হয়। বয়স হয়েছে, এখন তো আরো বেশি দাঁতের যন্ত্রণা হয়, সেই জন্য রেগুলার নুন জলে কুলকুচি করতে হয়, ভালো করে দাঁত মাজতে হয়। দাঁতের যন্ত্রণা হলে সাংঘাতিক, খুব কষ্ট হয়। সেজন্য সকালটা এই নিজেই ফ্রেশ হতে অনেকটা টাইম লেগে যায়। তারপর চা খাবো, খেয়ে ব্রেকফাস্ট করবো। এমনিতে আমি একটু লেট রাইজার। দারুণ সেন্ট। আমি শিবরাত্রি করিনি, আমি জীবনে কোনোদিন শিবরাত্রি করিনি। আমার এটা 72 বছর বয়স, কোনোদিন শিবরাত্রি করিনি। শিব মানেই সবাই বলে স্বামী, স্বামীকে শিবতুল্য মনে করে। শিবের মতো যদি স্বামী হয়, মেয়েরা কি মেনে নেবে? আমিও কি মেনে নিতে পারতাম? গাঁজা ভাং খেয়ে গায়ে ছাই বস্ত্র মেখে আলগা গায়ে মানবে কেউ? এখনকার মেয়েরা তো সব শিবরাত্রির জন্য। আমার বাড়ির পাশেই শিব, ঘর থেকে দেখা যায় শিব মন্দির, এখন থেকেই লাইন। ওই শিব মন্দিরের ভিডিও দেবো আপনাদের। সবকিছুর পেছনে একটা যুক্তি থাকা দরকার। হ্যাঁ, শিবরাত্রি করে আমি নিন্দা করছি না, যে কোনো ঠাকুরের প্রতি একাগ্রভাবে যদি তাকে মনে ডাকা যায়, যেমন রামকৃষ্ণ ডাকতে পেরেছেন, তিনি কালীর সঙ্গে কথা বলেছেন। কালী আমাদের এখনকার জগতে সেই রকম মানুষ কি আছে? আমার তো মনে হয় আমি তো নাই। কারণ যখনই পুজো করতে যাই তখন ভাবি এরপরে কি কাজটা করব, কত তাড়াতাড়ি হবে, নাতিটা কি করছে, এইসব চিন্তা। তাদের কি কখনো আসবে? এরকম আমার মতোই তো বেশিরভাগ লোক, সংসারের চিন্তা, সন্তানের চিন্তা, এইসব নিয়ে ব্যস্ত থাকে। একাগ্রভাবে যে ঠাকুরকেই ডাকা যায়, ঠাকুর কেন, যে কেউ যদি কোনো মানুষকে ভালোবাসে এবং তাকে একাগ্রভাবে ডাকে, মনোনিবেশ করে সেই দিকে, এটা এখন মেডিটেশন বলছে। মেডিটেশন যদি আনতে পারে, যে কোনো জিনিসের ওপর বা কোনো গানের কথা চিন্তা করে একাগ্রভাবে যদি ভাবতে পারে, এই জগতেই চলে যাবে। তাই আমি শিবরাত্রি কোনোদিন করিনি। এরপর ব্রেকফাস্ট রেডি করে নিলাম। অনেক তরকারি জমেছিল, এগুলো সব ভাজা করেছি। ব্রেকফাস্ট এই ভাজা দিয়ে সেরে নেব।
আর একটু মিষ্টি আছে, ওই হয়ে যাবে। আর অন্য তরকারি করিনি ব্রেকফাস্টের জন্য। এরপর রান্নার আয়োজন করব দুপুরবেলার। মাছ নিয়ে এসছে, মাছ তো করবই। সব গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। টুলগুলো তুলে রেখেছি, কারণ কাজ করতে আসবে, ওরা তুলে কাজ করে না। টুল সব তুলে রেখেছি। এইদিকেও সব হয়ে গিয়ে সব কাজকর্ম সেরে এবার চলে আসলাম আবার রান্না করে কর্তার ভাত বাড়তে। এবার বাসনগুলো গুছিয়ে কর্তাকে ভাত বেড়ে দেব। তখন দেখাবো কি রান্না করেছি। ওই একঘেয়ে জীবন, খাওয়া রান্না আর কি, এই তো চলছে। আজকে কি রান্না করেছি, ডাল, হিং, পেঁয়াজ ফোড়ন দিয়ে টমেটো দিয়েছি, আর নামানোর আগে ধনেপাতা, বেগুন ভাজা, কাঁচকলার কোপ্তা, এর মধ্যে একটু ছানাও দিয়েছি কোপ্তাগুলোতে, ভেন্ডি ভাজা, থোর ঘন্ট। এই হচ্ছে কর্তার থালি। আমার কোপ্তা কাঁচকলার দারুণ হয়েছে, কারণ ছানা দেওয়া তো। আমার থোর ঘন্ট, কারণ বৌমারা নেই। আর এই হচ্ছে ডালটা। ডালটা দারুণ হয়েছে দেখুন। আজকে চৌধুরী বাড়ির মেনু, দুপুরের মেনু। চৌধুরী বাড়ির দুপুরের মেনু হচ্ছে এই। দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম করে আয়নায় মুখ দেখতে গেছি, দেখি সিঁথির জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এরকম চওড়া হয়ে গেছে। তাই ওটা ঢাকার চেষ্টা করছি। বুড়ো হলে কি হবে, আয়নার সামনে দাঁড়ালে একটু ভালো দেখালে তখন মনটা ভালো হয়ে যায়, সে বুড়োই হোক আর কম বয়সী হোক। এটাই নিয়ম। মন ভালো তো সব ভালো। নিজেকে সুন্দর করে দেখতে নিজের সব সময় ইচ্ছে করে, সব সময় ইচ্ছে করে, মন ভালো হয়ে যায়। আমার বাড়ির পাশেই কালী মন্দির আছে, কালকে ওখানে পুজো হয়েছে, প্রসাদ নিয়ে এসছে আমার কর্তা। প্রত্যেক অমাবস্যায় ওখানে পুজো হয়, মাঝে মাঝে প্রসাদ দিয়েও যায়, আমরা নিয়েও আসি। রাত্রিবেলা সেই খিচুড়ি আর সুজি করেছিলাম, সুজির কেক আর আলু পটলের ডালনা। এই দিয়ে রাত্রের খাওয়া সারলাম। বন্ধুরা, গুড নাইট।